সংসদ হামলায় বাংলা যোগ। সংসদ হামলায় ললিত ঝায়ের খোঁজে পুলিশ। হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচকে ভিডিও শেয়ার করে এই ললিত ঝা। আর ললিত ঝায়ের খোঁজে এবার পুলিশ। সংসদ হামলায় বাংলা যোগ। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিতের কাছে একবার যাবো সরাসরি। অমিত, ঠিক কিভাবে বাংলা যোগসূত্র এখানে হচ্ছে? সংসদ হামলার ঘটনা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং ললিত ঝা, যিনি এখনো পর্যন্ত পলাতক বা যে এখনো পর্যন্ত যার খোঁজ পাওয়া যাচ্ছে না, যাকে খুঁজছে পুলিশ, তার ফোন থেকেই বাংলার নীলাক্ষ আইচ, যিনি হালি শহরের বাসিন্দা, তার মোবাইলে প্রথম ভিডিওটি এসেছিল গতকাল হামলার ঘটনার। এবং সেই বিষয়টির সঙ্গে যেমন বাংলার যোগসূত্র তৈরি হয়েছে এবং একই সঙ্গে এই ললিত ঝা তিনি কিন্তু কলকাতাতেই থাকতেন, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমি ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে 218 রবীন্দ্র সরণি এবং 208 রবীন্দ্র সরণি G+3 বিল্ডিং। সেই বিল্ডিং এর নিচের একটি রুম রয়েছে, যে রুমটি তালাবন্ধ অবস্থায় এখন পড়ে রয়েছে। এই রুমেই দীর্ঘদিন ললিত তার গোটা 24 ঘন্টার একটা অধিকাংশ সময়, খালি রাত্রে তিনি এখানে থাকতেন না, 24 ঘন্টার মধ্যে একটা বড় একটা সময় তিনি এই ঘরেই থাকতেন এবং এখানে এলাকার বিভিন্ন ছোট ছোট যারা পড়ুয়া রয়েছে তাদের কিন্তু প্রাইভেট টিউশন দিতেন। শুধু তাই নয়, এই এলাকা অর্থাৎ আমি রবীন্দ্র সরণিতে দাঁড়িয়ে আছি, ঠিক পাশের যে গলি রয়েছে মুক্তারামবাবু স্ট্রিট, সেখানে 59 মুক্তারামবাবু স্ট্রিটে দীর্ঘ 30 থেকে 35 বছর এই ললিতের বাবা দেবানন্দ ঝা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আসবো। এবার দেখুন, যে বাড়ি রবীন্দ্র সরণির বাড়ি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, কলকাতায় রবীন্দ্র সরণির বাড়িতে যেখানে ললিত ঝা থাকতেন শিক্ষক পরিচয়ে, সেখানে প্রতিবেশীরা ঠিক কি বলছেন আগে একবার শোনাবো আপনাদের। नीचे मैं रहता था, ट्यूशन पढ़ाता था, बस इतना ही जानता हूँ मैं, और कुछ जानता नहीं उसके बारे में। रेसिडेंशियल था ना, ट्यूशन पढ़ के ट्यूशन पढ़ा के चला जाता था। वो रूम किसका? वो एक तो पहलवान जी उसी का था, शाम को ही पढ़ाता था, जनरली कोई नहीं था उसको। अकेले ही रहता था, अकेले ही चला जाता, बाहर में खड़ा रहता था, दिख जाता था, बस और कुछ नहीं जानता उसके बारे में। ভেরিফাইড বিগিনিং আমি ওকে লক্ষ্য করতাম, ও নিজে ধুনে থাকতো। ভুল করেছে, সাংঘাতিক ভুল। টিউশনের বাইরে ছাত্রছাত্রীদের বাইরে হ্যাঁ অন্য কাউকে আসতে কখনো দেখেছেন? না, আমরা কোনো জিনিস দেখিনি। টিউশন পড়াতে ছাত্ররা আসতো, ছাত্ররাকে পড়িয়ে চলে যেত, ও কারোর সঙ্গে যোগাযোগই রাখতো না। এই ঘরটা কে ভাড়া নিয়েছিল? এটা নিশ্চয়ই কোনো সাবটিনেন্ট ছিল, ওই দিয়েছে। তো ও টিউশনিটা কম করতো, দেশ বিদেশের কথা বেশি ভাবতো। এটা বিহাইন্ড ইট ওয়াজ হিজ হিডেন এজেন্ডা। রবীন্দ্র সরণির বাড়ির ছবি তো আপনাদের দেখালাম, এবার একটু মুক্তারাম বাবু স্ট্রিটের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে বাড়িতে বহু বছর ছিলেন ললিত ঝায়ের বাবা। মুক্তারাম বাবু স্ট্রিটে, এবং এই বাড়িতে তিনি নাকি পুজো করতেন। আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আর কি কি জানা যাচ্ছে? দেখো, এই রবীন্দ্র সরণি 218 রবীন্দ্র সরণিতে যেমন শোনা যাচ্ছে যে ললিত সম্পর্কে, ললিত এখানে বাড়ি সাবটেনেন্ট হিসেবে ভাড়া নিয়ে প্রাইভেট টিউশন পড়াতেন। ঠিক পাশের গলি বা পাশের রাস্তা মুক্তারাম বাবু স্ট্রিট, সেখানে 49 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ভেতরে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে দীর্ঘদিন বা বলা যেতে পারে বহু বছর পূজারী হিসেবে বা পুরোহিত হিসেবে কিন্তু কাজ করতেন ললিতের বাবা দেবানন্দ ঝা। তিনি এলাকায় পণ্ডিতজি নামে পরিচিত ছিলেন, কিন্তু করোনা যখন শুরু হলো, করোনার পর থেকে কিন্তু দেবানন্দ ঝা এই এলাকা ছেড়ে চলে যান। সেক্ষেত্রে এলাকাবাসী যেটা বক্তব্য, দেবানন্দ ঝা সম্পর্কে তারা যে জানতেন যে তিনি পণ্ডিতজি এবং দীর্ঘদিন এখানে থাকতেন, এবং শুধু ওই মন্দিরে নয়, এলাকার আশেপাশে বিভিন্ন বাড়ি, বিভিন্ন দোকানে কিন্তু তিনি পুজো করতেন। এবং যে মুক্তারাম বাবু স্ট্রিটেরই ওই বিল্ডিং, অর্থাৎ 49 মুক্তারাম বাবু স্ট্রিটের ওই বিল্ডিংয়ে কিন্তু রাতে থাকতেন। অন্যদিকে তার ছেলে ললিত তার বাবার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতেন, এমনটা কিন্তু দাবি করছেন ঠিক যে বিল্ডিং এ উনি থাকতেন, সেই বিল্ডিং এর আশেপাশে যারা বাসিন্দা তারা। বেশ, এবং যে ছবি আপনাদের দেখালাম মুক্তারাম বাবু স্ট্রিটের ছবি, যেখানে একটি বাড়িতে বহু বছর ছিলেন ললিত ঝায়ের বাবা, তিনি পুজো করতেন। এবং যেমনটা আমাদের প্রতিনিধি অমিত আমাদেরকে জানালেন, যে এলাকায় পণ্ডিতজি নামে পরিচিত ছিলেন ললিতের বাবা, অর্থাৎ দেবানন্দ ঝা। ললিতের এখানেও কিন্তু যাতায়াত ছিল।